আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে, কিডনি স্টোন পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যার নাম হলো শামিমা, ওয়াইফের নাম হলো ডাক্তার কামাল, বাড়ি হলো জুরাইন। আমার কাছে এই পেশেন্টটা আসে, একটু দেখাও, 18/3/2024 তারিখে। 18/3/2024 থেকে চিকিৎসা আরম্ভ হয়েছে এবং লাস্ট ওষুধ দেওয়া হয়েছিল 25/4/2024। আর পাথরটা পড়লো কবে? গতকাল 29 হলো 29/4/24 তারিখে পাথর বের হয়েছে। তা আমি এখন রুগীর হাজব্যান্ড ডাক্তার কামালের সাথে কথা বলবো। হ্যাঁ কামাল, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার কামাল, আমার চেম্বার হলো জুরাইন আল মুজাহিদ ফার্মেসি। তো আমার ওয়াইফের দীর্ঘদিন পর্যন্ত কিডনি রেনাল স্টোনে ভুগতেছিল, প্রায় সম্ভবত 5 বছরে কম হবে না। এর আগেও একবার 2014 সালে ওনার ইউরিনালিতে পাথর ছিল, সেটা অপারেশন করছি ঢাকা মোহাম্মদপুর সিটি হসপিটালে প্রফেসর ডাক্তার মামুনুর রশিদ স্যারের কাছে। এরপর থেকে আবার তার 2-3 বছর পরেই আবার ওনার দোনো সাইডে ব্যথা অনুভব করে। তো এর আগে আমরা অ্যাপেন্ডিক্স অপারেশনও করছি একবার, আরও সিজারিয়ান অপারেশনও ছিল ওনার একটা। এছাড়াও বিভিন্ন রোগে উনি আক্রান্ত, ডায়াবেটিস, হাইপোভোলেমিক পিরিয়ডিক প্যারালাইসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত। তো আমরা দীর্ঘদিন পর্যন্ত এই কিডনি রেনাল স্টোনে ভুগতেছিলাম। মিটফোর্ডে ডাক্তার দেখাইছি, বরবার প্রফেসর দেখাইছি, ল্যাবেডে দেখাইছি। আমার স্যার আছে ডক্টর কবির আলম, ডক্টর হাফসা কবির, তারাও অনেকবার দেখছে এবং অনেক ঔষধ দিছে, ইউরিকিট, তারপরে সাইট্রাকে সিরাপ সহ বিভিন্ন রেনাল স্টোনের জন্য অনেক ঔষধ দেওয়া হয়েছে। কিন্তু দোনো কিডনিতে ব্যাপক পরিমাণ পাথর থাকার কারণে অপারেশন করা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু অনেক পাথর। সেক্ষেত্রে কাইটা বাইর করতে গেলে কিডনি এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম বিভিন্ন জায়গায় এবং ওষুধ খেয়েছি এবং আরও হোমিও ওষুধ খেয়েছি বিভিন্ন জায়গার থেকে, তো কোনো রেজাল্ট আমরা পাইনি। শেষ পর্যন্ত ডক্টর জাফরুল হক স্যার আমার অত্যন্ত প্রিয় এবং আমার খুব ভালোবাসেন। আমি অনেক রোগী স্যারের কাছে পাঠানোর পরে অনেক রেজাল্ট পেয়েছি। স্যারের সাথে দীর্ঘদিন আমার একটা সুসম্পর্ক এবং ভালো, আমাকে আন্তরিকভাবে খুব মহব্বত করেন স্যার। সেক্ষেত্রে আমি সব কাগজপত্র নিয়ে স্যারের শরণাপন্ন হই। তো আসার পর স্যার আমাকে আশ্বাস দিলেন যে তুমি এতদিন কেন আসো নাই, ইনশাল্লাহ আমার কাছে থাকলে তো অনেক আগেই দ্রুত এটা সমাধান হয়ে যেত ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে বেশি দিন হয় নাই, আমি মাত্র গেল মার্চ মাসে 18 তারিখ আমি 18/3/2024 আমি স্যারের কাছে আসি এবং স্যারের সব রিপোর্ট দেখার পরে ইনশাল্লাহ আমাকে আশ্বাস দিছে যে তুমি ইনশাল্লাহ কোনো ভয় পাইও না, যে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত 5 বছর পর্যন্ত আমার এই রোগী নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াইছি, কোথাও আমি কোনো রেজাল্ট পাইনি। আর আমি চাইও নাই, যেহেতু আগে অনেকবার ওনার অপারেশন করা, এই জন্য আমি আর কোনো অস্ত্রোপচার আমি আর করাইতে চাই নাই। যে আমি চেষ্টাই করেছি যে এমন কারো সন্ধান যাতে আমি পাই যার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তিদান করবে। হয়তো একজন উসিলা, একজন ডাক্তার উসিলা, কিন্তু সঠিক রোগ সঠিক জায়গায় সঠিক ঔষধ প্রয়োগ করলে আমার বিশ্বাস অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ মুক্তি করে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং রহমত আমি স্যারের সম্পন্ন হই। রমজান মাসে রোজা থেকে স্যারের কাছে আসছিলাম, তো স্যার আমাকে আশ্বাস দিয়েছে সব কিছু দেখার পরে যে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ তোমার রোগীর স্টোন বের হবে, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। তো সেক্ষেত্রে আমি স্যার, আমারও অগাধ বিশ্বাস স্যারের প্রতি, স্যার আমাকে অনেক ভালোবাসেন। তো সেক্ষেত্রে স্যার আমাকে ঔষধ দেওয়া শুরু করলেন। ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে ঔষধ খাওয়াইতেছি। মাত্র 5 ডোজ ঔষধ যখন চলতেছিল, এর ভিতরে গতকাল বিশেষ করে 29/4/2024 আমার স্ত্রী আমাকে ফোন দিচ্ছেন, আমি বাইরে ছিলাম বাসার, যে এরকম সুখবর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে 2টা স্টোন বের হয়েছে অলরেডি। পাথরটা আপনারা দেখতে পারেন যে এই যে 2টা স্টোন অলরেডি আছে। তো সেক্ষেত্রে সাথে সাথে আমি স্যারকে ফোন দিয়ে জানাইছি ঘটনা, যে স্যার এই ঘটনা। তো স্যার বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাল্লাহ কোনো পাথরই থাকবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্যারের কাছে আসলাম, তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনারা ওই ধরনের কোনো পেশেন্ট থাকলে ইনশাল্লাহ স্যারের কাছে যোগাযোগ করবেন। অত্যন্ত সুদক্ষতার সাথে স্যার চিকিৎসা করেন এবং খুবই স্বল্প সীমিত টাকার ভিতরে, যা চিন্তাও করা যায় না। যে আমি তো অনেক জায়গায় দৌড়াইছি,
আমি তো জানি যে কী পরিমাণ খরচা এবং ব্যয়বহুল খরচা এগুলো, যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন পর্যন্ত আছি, প্রায় 20 বছরের মতো। তো আমি তো জীবনে অনেক রুগী দেখছি, এই ধরনের অনেক রুগী লিয়ে দৌড়াইছি, যে অনেক ব্যয়বহুল টাকার খরচা, সেক্ষেত্রে স্বল্প সীমিত একদম যা না বললেই না এরকম কিছু খরচা ছাড় নেন। এলোপ্যাথিক চিকিৎসা না? হ্যাঁ, আমাদের এলোপ্যাথিক চিকিৎসা তো ব্যাপক খরচা। বলতে গেলে 2টা কিডনি স্টোনের চিকিৎসা করতে গেলে বর্তমান বাজারে 1.5 থেকে 2 লক্ষ টাকা দরকার। আমি তো সার্জারি ডাক্তারদের সাথে আলোচনা করেছি এই ব্যাপারে। হ্যাঁ, তাও আবার নিশ্চিত না যে সব সে আবার পাথর স্টোন হওয়ার আবারও সম্ভাবনা থাকবে, সেটাও তারা বলেছে। যার কারণে আমি আর এলোপ্যাথিকের দিকে কোনো আমার আগ্রহ আর ছিল না, যেহেতু আমি ওই লাইনেরই লোক। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি, স্যারের প্রতি আমার অগাধ বিশ্বাস, হোমিওর প্রতিও আমার অনেক বিশ্বাস। এই কারণে স্যারের ধারাই আলহামদুলিল্লাহ আমার রুগী সুস্থ হওয়ার পথে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা, দোয়া চাই ইনশাআল্লাহ সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার কামাল। তো আমি এখন রোগীর সাথে কথা বলবো যে পাথরটা বের হওয়ার কি অনুভব হয়েছিল, মানে কিভাবে বোঝা গেল যে পাথরটা বের হচ্ছে? ওদিকে পাথর বের হওয়ার মানে প্রসাবে জ্বালা যন্ত্রণা ছিল, বারবার প্রসাব হয়। তারপর মনে হলো যে আমার পাথর বের হবে। তো তারপর যখন গেছি বাথরুমে প্রসাব করতে গেছি, তখন পেনে না করে ফ্লোরের মধ্যে বসছে নাকি? হ্যাঁ, বাইরে বসছি, তখন বের হয়েছে, দেখছি। পড়ে দেবে, হাত ভালো করে ধরো, ভালো করে ধরো। জি, ধন্যবাদ। আপনারা দেখলেন যে যখন উনি অনুভব করছেন যে পাথরটা হয়তো বের হবে, তখন উনি বাথরুমের কমোটে বা প্যানে না বসে উনি ফ্লোরে পেশাব করেন এবং 2টা পাথর বের হয়। হ্যাঁ, পেশাবের সাথে বের হয়েছে। তো এরকম আমার অনেক রুগী আছে, এমন রুগীও আছে যে 1 টাইম অপারেশন, ফার্স্ট টাইম অপারেশন, সেকেন্ড টাইম অপারেশন, থার্ড টাইম অপারেশন। আমি একবার আগের ভিডিওতে বলছি, আমার স্বাস্থ্য ভাই, তার নাম হলো আব্দুল সালাম। সে 3বার অপারেশন করার পরে যখন সে আবার থেকে পাথর হয়েছে, তখন সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং তখন সে আমার স্বর্ণাপন্ন হয়। সে আগেও আমি প্র্যাকটিস করতাম, কিন্তু সে তখন অত হোমিওপ্যাথি তার রাস্তা ছিল না। তারও পাথরটা বের হয়ে গেছে। সে থাকে দিনাজপুর ফুলবাড়ি, সেটা কলেজের কেমিস্ট্রি টিচার। সে যখন ঢাকা আসবে তখন আবার তার সাক্ষাৎকার নেওয়া যাবে। তারও 3বার অপারেশনের পর 4র্থবার তার কিডনিতে দেখা দেয়, তখন সে আমার শরণাপন্ন হয় এবং হোমিও খাওয়ার পরে তার পাথরটা পড়ে গেছে বলে সে আমাকে জানিয়েছে। কিন্তু সে ফুলবাড়িতে থাকে, দিনাজপুর ফুলবাড়িতে। সে ঢাকা আসলে তার আবার সাক্ষাৎকার নেওয়া হবে, তখন আবার দেশবাসী জানতে পারবে যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যে পাথর বের হয়ে যায়। শুধু বেরই হয় না, কারণ পাথর অপারেশন করার পরে আবার নতুন করে সৃষ্টি হয়। তো ইউরিন দিয়ে আসলে যে পাথর হওয়ার মূল কারণ হলো কিডনির সমস্যা। কিডনি দিয়ে যদি ঠিকমতো কাজ না করে, যার ফলে ইউরিন দিয়ে যখন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট এবং অ্যালবুমিন পাস হয়, তখন সেই ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম অক্সালেট এবং অ্যালবুমিনের কম্বিনেশনে এটা পাথরে পরিণত হয়। তো অপারেশন করলেও যদি সেই ক্যালসিয়াম ফসফেট অক্সালেট যাওয়া বন্ধ না করা যায়, তাহলে কিন্তু পাথর সৃষ্টি হতেই থাকে। তো সবচেয়ে হোমিওপ্যাথিতে সুবিধা হলো যে আল্লাহর রহম, তার পাথরটা বের হয়ে গেছে, আবার নতুন করে পাথর সৃষ্টি বন্ধ হয়ে যাবে যদি সে ঠিক মতো কন্টিনিউ করতে পারে। তো আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এই ওষুধের মাধ্যমে সে অনেক কষ্ট পাচ্ছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। অনেক সময় মধ্যরাতে যে হাসপাতাল নিতে হবে এমন তার ব্যথা হইতো, এমন আমাকে জানিয়েছে, এমন খুব কষ্ট হইতো। সেই কষ্ট থেকে আল্লাহ মাফ করছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি যদি এরকম কেউ পাথরের সমস্যা ভুগে থাকে, তাহলে ভালো কোনো হোমিও ডাক্তার শরণাপন্ন হলে আমি আশা করি আপনারা কিডনি স্টোন থেকে মুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।